হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি। কাজটা সকলে দেখে একটু বোঝার চেষ্টা করবেন, প্লাস যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন প্রবলেমটা ফেস করতেছি, দেখেন কী ধরনের প্রবলেম। আর আমি আরও একটা কথা বলে রাখি যে আমি কাজের সময় আসলে ভয়েস দিলে কাজের ডিস্টার্ব হওয়ার কারণে সেজন্য আমি ভয়েসটা কভার করে দিচ্ছি। আর কিছু কাজ হাইড করতে বাধ্যতামূলক, কিছু করা থাকে না, কারণ একটা টেকনিশিয়ান অনেক পরিশ্রমের পর আসতে হয়। চলুন আজকে কাজটা কিভাবে দেখে নেওয়া যায় দেখি। এটা হলো একটা innolux প্যানেল। innolux প্যানেলে সাধারণত আপনারা জানেন যে গ্লাস কপ বসানো থাকে, কিন্তু সাইড কোনো কপ থাকে না, সেটাতে গ্লাসে কপ থাকে, গ্লাস কপ যাকে বলা হয়। আমরা গ্লাস কাপের মধ্যে কিভাবে ডাটা শিটটা বের করে নিব বা কাজ করব সেই বিষয়ে কাজটা দেখবেন। এই কাজটা করার জন্য আমাকে চিকন একটা ওয়্যার ব্যবহার করতে হবে। এটা হলো একটা ভিজুয়াল লাইন প্রবলেম ছিল। আপনারা দেখেছেন যে মাঝখান দিয়ে লেখা যাচ্ছে কিন্তু ছবি নেই, মানে লেখার মতো দেখা যাচ্ছে আর কি, যে বোঝা যাচ্ছে যে গ্রাফিক্স নেই কিন্তু কালারিংটা আছে। আর সেই জন্য আর কি আমি এটা কানেক্ট করে দেখে নিয়েছি যে হ্যাঁ, এটা ভিজিএল ফল্ট আছে, যার জন্য বাইপাস করলে এই কাজটা সম্পন্ন হবে। কাজটা আসলে যতটা সহজ মনে করছেন ততটা সহজও না। কাজটা করতে গেলে মূলত আপনার অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনি কাজটা করতে পারবেন। এখন আমি গ্লাসে জয়েন্ট করে ফেলেছি, প্লাস এখন আমি টিকনে জয়েন্টটা করলেই বা স্কেলে জয়েন্টটা করলে আমার কাজটা আশা করা যায় সম্পূর্ণ হতে পারে। কী টেকনিকে আমি জয়েন্ট করেছি সেটাও দেখাবো, বা পূর্বে আমার আরও একটি ভিডিও আছে এই ধরনের কাজে, সেটিও দেখে আসতে পারেন। সাধারণত এই প্যানেলটা হাফ স্ক্রিন বা এই ধরনের প্রবলেমগুলো হলে কেউ কিন্তু কাজ করতে পারে না, অবশ্য বাতিল বলে গণ্য করে নেয়। তবে দেখেন আমার প্যানেলটা কিন্তু ফুললি রেডি, এখন কোনো স্পট নেই, কোনো কিছু নেই, সম্পূর্ণ কিছু ওকে, আমার ফুল গ্রাফিক্স ওকে। দেখতে পাচ্ছেন আমার ফুল গ্রাফিক্স ওকে। অবশ্য রাত অনেক হয়ে গেছে এখানে কাজ করতে এসে, অনেক রাতের কারণে আর কি তেমন একটা কভারেজ করতে পারিনি। আর দ্বিতীয় দিকে আমার স্ট্যান্ডটা ওখানে নেই। এখন আমি টিপিং করে তারগুলোকে জয়েন করে দেবো প্যানেলের সঙ্গে। দেখতে পাচ্ছেন আমি লাইনটা লাগিয়ে রেখেই কাজটা সম্পন্ন করার চেষ্টা করছি। যদি ফল্ট হয় তাহলে আমার হাতের থেকে হয়ে যাক, যেন কাস্টমারের কাছে গিয়ে না হয়, সেটা ভেবে আমি এভাবে কাজটা করছি।